পশ্চিমবঙ্গে 26,000 চাকরি বাতিলের পুরো গল্প কী? এটা শুরু হয়েছিল 2016 সালে আর এটা শেষ হলো 2025 সালে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে। কিভাবে এত বড় নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিতে জড়িয়ে পড়ল, কারা দায়ী আর এর প্রভাব কি হবে? 2016 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসি 24,680 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর পদে নিয়োগ শুরু করে। 23 লাখের বেশি প্রার্থী পরীক্ষা দেয়, কিন্তু নিয়োগপত্র পায় 25,753 জন। এর মানে যতগুলো সিট ছিল তার থেকে বেশি নিয়োগপত্র দেওয়া হয়। এটাই ছিল প্রথম ধাক্কা। 2017 সালে অভিযোগ ওঠে টাকা দিয়ে চাকরি কেনা হচ্ছে, ওএমআর সিটে কারচুপি হচ্ছে, এমনকি ফাঁকা উত্তরপত্র দিয়েও লোক পাশ করছে। অনেকে বললেন যোগ্য বঞ্চিত, অযোগ্যরা চাকরি পেয়ে গেল। তখন থেকেই এই নিয়োগ নিয়ে সন্দেহ শুরু হয়। এই সময় ছোট ছোট প্রতিবাদও দেখা যায়, কিন্তু তখনও পুরো ছবিটা স্পষ্ট হয়নি। এটা ছিল শুধু শুরু, আসল ঝড় তখনও আসেনি। 2019 সালে বঞ্চিত প্রার্থীরা আদালতে যান। তারা বলেন আমরা পরীক্ষা দিয়েছি কিন্তু চাকরি পাইনি, যারা টাকা দিয়েছে তারাই পেয়েছে। তদন্ত শুরু হয়, সিবিআই হাতে নেয় মামলা। দেখা যায় বড় বড় নাম জড়িত, যেমন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 2022 সালে পার্থ গ্রেপ্তার হন, তার কাছ থেকে কোটি কোটি টাকা আর সম্পত্তির হদিশ মেলে। তদন্তে আরও খবর বেরোয় ওএমআর সিট পাল্টানো হয়েছে, মেধা তালিকা বদলানো হয়েছে, এমনকি যাদের পরীক্ষায় বসার কথা নয় তাদের নামও চাকরির তালিকায় উঠে আসে। 2023 সালে তদন্ত আরও গভীর হয়। সিবিআই জানায় এটা কয়েকজনের দুর্নীতি নয়, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতির জালে জড়িয়ে গেছে। এই সময় রাজনৈতিক চাপ বাড়তে থাকে, বিরোধীরা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে আর সরকার বলে আমরা নির্দোষ। এরপর 2024 সালে 22 এপ্রিল কলকাতা হাইকোর্ট একটা বড় রায় দেয়। 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে 25,753 জনের চাকরি চলে যায়, যাকে আমরা গোল করে 26,000 বলছি। হাইকোর্ট বলেন এই প্রক্রিয়ায় এত জালিয়াতি হয়েছে যে এটা বৈধ রাখা যায় না। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। অনেক শুনানি হয়, তর্ক বিতর্ক চলে। অবশেষে 2025 সালে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দেয় হাইকোর্টের সিদ্ধান্তই ঠিক। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ বলে এই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিতে ভরা, এটা বাঁচানোর কোনো উপায় নেই। তবে একটা ছোট্ট আশার কথা, প্রতিবন্ধী প্রার্থীদের চাকরি রাখার জন্য ব্যবস্থা করা হয়। এই রায়ের পর রাজ্যে হইচই পড়ে যায়। এই রায়ে 26,000 শিক্ষক আর শিক্ষাকর্মীদের চাকরি চলে গেল, যারা বছরের পর বছর কাজ করেছেন। তাদের জন্য এটা বড় ধাক্কা। অনেকে হতাশ আর কেউ কেউ আবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। কিন্তু যারা সৎভাবে পরীক্ষা দিয়েও চাকরি পাননি, তারা এখনও নতুন আশা দেখছেন। সুপ্রিম কোর্ট সরকারকে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে, যাতে স্বচ্ছতা থাকে। রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। বিজেপি বলছে এটা মমতা সরকারের দুর্নীতির প্রমাণ, তৃণমূল জবাব দিচ্ছে এটা বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র। এই ঘটনা শিক্ষা ব্যবস্থার ওপর কী প্রভাব ফেলবে সেটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। এই ছিল পশ্চিমবঙ্গ 26,000 চাকরি বাতিলের পুরো গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত। এটা শুধু একটা নিয়োগ বা দুর্নীতির কাহিনী নয়, এটা লক্ষ লক্ষ মানুষের জীবনের সাথে জড়িত। প্রার্থী, শিক্ষক, ছাত্রছাত্রী, পরিবার। আপনারা কি মনে করেন এই রায়ে ন্যায় হলো না অন্যায়? নিচে কমেন্টে জানান। এমন খবরের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপে দিন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন।